নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করছি দেখো আপে। আগের দিন চাটনি করে রেখে দিয়েছিলাম, নারকেলের চাটনি। এই দেখো কয়েকটা হয়েছে আর এখন করছি। ঢাকা দিয়ে দিই এটাকে। আর এই যে এটা হচ্ছে ব্যাটার আপের। এই হচ্ছে আজকে টিফিন। আর এই যে কোকোনাট চাটনি করে রেখেছিলাম, নারকেলের চাটনি এই যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটাই বের করলাম করে এখন সকালের টিফিন হবে। সকালের টিফিন এখনও আরম্ভ হয়নি করা। ওর বাবা গেছে ছেলের স্কুলে মায়না দিতে, যেহেতু হয়ে যাবে শুক্রবার থেকে, তাই জন্য স্কুলের মায়নাটা দিয়ে আসতে বললাম। তাই জন্য স্কুলের মায়নাটা দিতে গেছে। তাই জন্য আমি বললাম যে তুমি যাও আর আমি এখানে টিফিনটা করে নিই। এখন কটা বাজে দেখবো, দাঁড়াও দেখা দেখো, বাজে 10টা, পৌনে 10টা বাজে, 15 মিনিট ফার্স্ট আছে আমার, এই জন্য পৌনে 10টা বাজে এখন। তাই জন্য বললাম যে তুমি যাও, আমি টিফিনটা করি। এই জন্য ওর বাবার মায়নাটা দিতে গেছে, না আই কার্ড দেবে, অ্যাডমিট কার্ড দেবে না। অ্যাডমিট কার্ড না দিলে ওদের স্কুলে পরীক্ষায় বসতে দেবে না। এর জন্য মায়নাটা মাসের প্রথমে মানে শুক্রবারের আগে দিয়ে দিতে হবে। তাই জন্য আজকেই দিয়ে দিচ্ছি, কালকে আর বেরানোরও সময় পাবো না। কালকে বৃহস্পতিবার, আজকে বুধবার। তাহলে চলো রান্নাটা করতে থাকি। টিফিনটা করে তোমাদের দেখাচ্ছে যে কি রান্না হবে। এই যে বেশি কিছু করব না, দেখি কি কি করি, সেই বুঝেই তোমাদের সঙ্গে আমাদেরকে বলছি কি কি। চলো দেখতে থাকো ব্লগটা। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইবার আর আমার খুব দরকার। আর হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো দেখতে থাকো। দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। সাউথ ইন্ডিয়ার খাওয়া মানে সাউথের খাবার না আমাদের তিনজনেরই খুব ভালো লাগে। বিশেষ করে আমার বরের সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে খেতেও। তাই জন্য মাঝে মাঝেই বলে আপে করো, ইডলি করো, ধোসা করো, এইসব খেতেই থাকে। আর এগুলো খাওয়াও তো খারাপ না, এগুলো খাওয়াও ভালো, এর জন্য করে দিই। এই কারণেই এইসব খাবারও ওকে মাঝে সাঝে করে দিই। সব সময় তার সময় হয় না, ছেলের স্কুল না থাকলে সময় হয়, ছেলের স্কুল থাকলে আর সময় হয় না। আজকে যেরকম ছেলে স্কুল যাবে না, যেহেতু শুক্রবার থেকে পরীক্ষা, তাই সেহেতু ও সোমবার থেকে স্কুল যাচ্ছে না, ঘরে বসেই পড়ছে। এর জন্য এইসব করা। নাহলে স্কুল থাকলে তো রুটি, চাউমিন এইসবই করতে হয় তাড়াতাড়ি হওয়ানোর জন্য। চলো এটাকে তুলে আবার ব্যাটারটা দিয়ে দিই। এই দেখো আবার ব্যাটার দিয়ে দিয়েছি। এই যে এটাও হতে থাকুক। চলো একবারে খাওয়ার সময় আবার তোমাদের দেখাচ্ছি। এ দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলে বললো মা গরম গরম দাও, এর জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। চাটনিটা আর আপ্পেটা কেমন হয়েছে? একটু নরম নরম হয়েছে না? ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো, এর জন্য নরম নরম হয়েছে, জলটা বেশি পড়ে গেছিলো। আর ঘন করা যাবে না তো, ব্যাটার তো গোলা হয়ে গেছে না। দেখো ছেলে খাচ্ছে, ছেলেকে দিয়ে দিয়েছি, যেহেতু বললো গরম গরম খাবো মা, এর জন্য ওকে দিয়ে দিয়েছি খেতে। ওর বাবা আসেনি, ওর বাবা আসুক তারপরে আমি আর ওর বাবাও খেয়ে নেবো। এখনও হচ্ছে তো, করে নিই পুরোটা, কত সময় হয়েও যাবে ওর বাবা আস্তে আস্তে। এই দেখো একদিক হয়ে গেছে, এবার এটাকে উল্টে নেবো। তেল দিয়ে দিই, তাহলে নিচেরটা ভালো করে ভাজা হবে। একটু কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। এটা ঢাকা দেবো না, থাক। এই হচ্ছে সকালের খাওয়া টিফিন। এই দেখো মাছের লেজা নিয়ে এসেছিলাম, অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, সেটাই আজকে করব। এই যে রান্না করবো, এটা পাতলা করে ঝোল করব। এই আলু আর পটল দিয়ে করব। আলু আর পটল দিয়ে অল্প একটুখানি পেঁয়াজ টমেটো বেটে নেবো, তার মধ্যে কটা লঙ্কা দিয়ে দেবো, এটা দিয়ে করবো পাতলা করে, যাতে লেবু দিয়ে ঝোল খাওয়া যায়। পাকা লঙ্কাগুলো দেখাচ্ছি, পাকা লঙ্কাগুলো দেবো।
এই যে একটু ধুয়ে নিই। লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে, ছাড়িয়ে রেখে দিলে না সুবিধা হয়। সব টিফিনে চা ফা খাওয়া হয়ে গেছে, এবার এটাকেও বেটে নেবো। এটাও হচ্ছে, আজকে আর কিছু তেমন আর রান্না নেই, আজকে এই মাছের ঝোলটা করব। আর ডাল আছে আগের দিনে, আর আলু পোস্ত করেছিলাম কালকে, ঝিঙে আলু পোস্ত, নিরামিষ গেছে কালকে, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো কত রকমের চাটনি করেছি, দেখো এটা এই জেলিটা দেখাবো তোমাদের একদিন, রেসিপিটা এখনও দেওয়া হয়নি, সব চাটনির রেসিপিগুলো দেবো। দেখো কত রকমের আচার হয়েছে, এই একটা তেঁতুলের আচারটাও এখনও পর্যন্ত দেওয়া হয়নি তোমাদের। এই তেঁতুলের আচার এখানে রয়েছে, এটা রোদ্দুরে 2 মিনিট রোদ্দুরে খালিই দেওয়া হয়। তেঁতুলের আচারটা 2 শিশি হয়েছিল, 1 শিশি শেষ হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা দিতে হবে, দেওয়া হচ্ছে না, এডিটই করা হয় না, ভিডিওগুলো সব করে রাখি কিন্তু এডিটের জন্য আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। যাই হোক, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রেসিপিগুলো তোমাদের দেওয়ার। চলো মাছটা ভেজে নিই। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এই তেলেই দিয়ে দেবো কালো জিরা ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা। এবার এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। গরমে বেশি রিচ করে করবো না, পাতলা করেই ঝোল করবো। আলুগুলো একটু ভাজা হোক, তারপর পটল দিয়ে দেবো। ঢাকা দিই। তবে মশলাটা বেটে নিই, মশলাটা বাটা হয় না। এই দেখো আলু পটলটা ভাজা হচ্ছে, বাইরের কালুটাকে একটু স্নান করিয়ে আসলাম, এত গরম পড়েছে না, ওদের একটুখানি গায়ে জল ঢেলে দিলে ভালো হয়। এর জন্য এর পরের দিন আবার যখন স্নান করাবো তখন তোমাদের আবার দেখাবো, আগে ভুলে গেছি ভিডিওটা করতে। চলো, এটা পটলগুলো ভাজা হয়ে গেছে, তো এটার মধ্যেই মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে দিই। এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিই, এটা হোক, তারপর চালটা বেড়ে ভাতটাও বসিয়ে দিই। এরকম মশলাটা কষে গেছে, এবার দিয়ে দেবো জল। এই চিকুনকে একটু স্নান করাবো, এত গরম পড়েছে না, তো তারপরে একটু স্নান করে দিই, খাওয়া দাওয়া করছে না। সব বাচ্চাগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি বেশি করে, এবার এটা ফুটুক। এদিকে ভাতের জলও বেড়ে নিয়েছি, এটাও বসিয়ে দেবো। এই ভাত বসিয়েছি আর এখানে ঝোলটা হচ্ছে। চলো বাসনগুলো মেজে নিই, তারপর দেখি চিকেনকে সময় হলে স্নান করাবো, সময় না হলেও স্নান করাতে হবে, প্রচণ্ড গরম পড়েছে। এই দেখো ঝোলে মাছ দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটুক, মাছটাও হয়ে যাবে। একটু বেশি বড় তো মাছগুলো, এই জন্য আগের থেকে দিয়ে দিচ্ছি। দেখি ভাতটা এই মাছটা বসিয়েছি, আমাদের ভাত, এই যে ওদের ভাতও বসাবো। এই যে কালকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, সেটা গরম করবো। আলুগুলো একটু শক্ত শক্ত রয়েছে, এই জন্য এটাকে আবার একটুখানি জল দিয়ে
দেখি এসে করবো, মাছটা হয়ে যাক তারপর করবো, এই কড়াইতে করে নেবো। চলো, এই হচ্ছে আজকে এই বাসন। এই দেখো স্নান ফান করে ওই যে খেতে চলে এসেছি। আমি আর ছেলে খাচ্ছি, বর খেয়ে বেরিয়ে গেছে। লেবু দিয়ে পেঁয়াজের ডাল দিয়ে কদিন ধরে ভাতই খেয়ে যাচ্ছি আমি টানা। ডায়েটটা আবার আরম্ভ করলে, পরের সপ্তাহ থেকে ডায়েটটা আরম্ভ করব, তখন আবার ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। এই দেখো ঝিঙে আলু পোস্তটা কালকে করেছিলাম, আর মুসুর ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। ছেলেও খাচ্ছে, ছেলে আর আমি একসঙ্গে খেতে বসেছি। একটা লঙ্কা নিয়ে নিলাম, ঝাল ঝাল। গরমকালে এরকম পাতলা পাতলা খেতেই ভাল লাগে। বেশ ভালোই লাগছে খেতে। আমার ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। এই দেখো খাওয়া দাওয়া শেষ করে এই যে আচার নিয়ে বসে গেছি। এই আচারটা করেছি কালকে, মানে আগের দিন করেছিলাম। এই আচারের রেসিপিটাও দেবো। এটা হচ্ছে আমের আচার, আমি প্রতি গরমেই করি। এটা ছেলেকে দিয়ে দিলাম, ছেলেরটা আর আমারটা নিয়ে আমি বসে গেলাম। আমি এই এই আচারটা প্রতি বছরই করি, 1 বছর অবধি রেখে তারপরে আমরা খাই। কেননা গরমকালেই আম পাওয়া যায়, শীতকালে তো আর পাওয়া যায় না। এই জন্য ছেলেও খেয়ে বলছে খুব ভালো হয়েছে মা আচারটা। এখনও একটু টক টক ভাব আছে আমের মধ্যে, যেহেতু আমের রসটা এখনও টানিনি, একদিন হয়েছে, এবার রোদ্দুরে দেবো, তারপরে তো রসটা টানবে আমের মধ্যে, আমটা খেতে খুব সফট হয়ে যায়। এর জন্য মানে এই আচারটা আমি করেই রেখে দিই বাড়িতে। যাই হোক চলো, এই যে খাওয়া দাওয়ার পর আচার খেয়ে নিচ্ছি, কেননা ডায়েটের তো একদম ইসে হয়ে গেছে, আর কিছু বলার নেই। ডায়েটটা করব, আবার চালু করব, যেদিনকে থেকে চালু করব সেদিনকের থেকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হয় পরের একটা ব্লগে। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখাবে পরের একটা ব্লগে।